হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই সম্পর্কে ক্লাস করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4। ঠিক আছে, চ্যাপ্টার 4 হচ্ছে কি আছে আমাদের হচ্ছে সূচক এবং লগারিদম। ঠিক আছে, সূচক ও লগারিদমের আমরা আজকে হচ্ছে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সূচক সম্পর্কে আমরা জানবো। সূচকটা কি সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তার আগে হচ্ছে আমরা জানবো এটার হচ্ছে ইংলিশে বলে হচ্ছে এক্সপোনেন্টস এক্সপোনেন্টস এক্সপো এক্সপোনেন্টস আর একটা বলা হয় হচ্ছে ইন্ডিসিস। ঠিক আছে, এক্সপোনেন্টস আর একটা বলা হয় ইন্ডিসিস। তো সূচকটা কি? সূচকটা ওরকম কোনো ব্যাখ্যা দিতে যাব না, জাস্ট হচ্ছে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি যে দেখো, আমরা বইয়ে দেখি, বইয়ে একটু আলোচনা করে আমরা ডাইরেক্ট সূত্রতে চলে যাব। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি বলছে, অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে অতি সহজে লিখে প্রকাশ করা যায়, ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যা সমাধান সহজতর হয়। সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক ও আদর্শ রূপ প্রকাশ করা হয়, তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তো সূচক থেকে লগারিদমের সৃষ্টি, এই জিনিসটা একটু মনে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবো যে সূচক থেকে লগারিদমের সৃষ্টি, এগুলো এমসিকিউ এ আসে। আর এই লগারিদমের সাহায্যে সংখ্যা বা রাশির গুণ ভাগ সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। বর্তমানে ক্যালকুলেটর ও কম্পিউটার এর ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়, তবে এখনও এগুলোর বিকল্প হিসেবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে হচ্ছে খুব একটু মানে বইয়ের ভাষায় একটু কঠিন করে দেওয়া আছে, এই জিনিসগুলো তোমার দরকার নেই, আমি একটু ধারণা দেওয়ার জন্য তোমার দেখালাম যে বইয়ে কি কি আছে। তো এখন দেখো সূচক এক্সপোনেন্টস এক্সপোনেন্টস সম্পর্কে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, আমরা হচ্ছে একটা জিনিস লিখি, যেটা হচ্ছে ভালো করে দেখো যে ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক। ঠিক আছে, আমরা আগে হালকা একটু বর্ণনা দিয়ে নেব সূচক সম্পর্কে, এবং তারপরে আমরা যাব ডাইরেক্ট সূত্রতে। ঠিক আছে, সূত্রগুলো লিখে দিব এবং তারপর সেগুলোর ব্যাখ্যা দিব। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখি যে আমরা একটু দেখে নিই যে এখানে দেখো এন, ধরো একটা সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বললে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেখানে হচ্ছে এন 1 এর চেয়ে বড় কোনো নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমরা এ টু দি পাওয়ার যদি এন লিখি, এখানে ভালো করে একটু বুঝো, এ টু দি পাওয়ার এন যদি আমরা এখানে লিখি, তাহলে এ টু দি পাওয়ার এন দ্বারা আমরা কি বোঝাচ্ছি,
এ টু দি পাওয়ার এন দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে এন সংখ্যক উৎপাদকের ক্রমিক গুণফল বোঝায়। ঠিক আছে, এ টু দি পাওয়ার এন দ্বারা কি এন সংখ্যক উৎপাদকের ক্রমিক গুণফলকে বোঝায়। ঠিক আছে, কারণ মানে কি এখানে হচ্ছে এন এর মান যত থাকবে, সাপোজ ধরো এ টু দি পাওয়ার 2, তার মানে কি এখানে হচ্ছে বোঝানো হচ্ছে যে এ হচ্ছে 2 বার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তো এখানে এজন্য বলা হচ্ছে এ টু দি পাওয়ার এন দ্বারা এন সংখ্যক উৎপাদকের ক্রমিক গুণফল, মানে কি একের পর এক গুণফল। ঠিক আছে, এ টু দি পাওয়ার কিউব যদি থাকতো তাহলে আমরা বলতাম এ হচ্ছে 3টা আছে, মানে 3টা এ এর ক্রমিক গুণফলকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা তো বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো যে হচ্ছে এন হচ্ছে এমন একটা সংখ্যা যা একের চেয়ে বড় এবং সেটি হবে হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, এন হবে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যার হচ্ছে যা হবে হচ্ছে এ এর এ টু দি পাওয়ার এন দ্বারা এন সংখ্যক, মানে এন সংখ্যক মানে এন যত পরিমাণ থাকবে, 3 বার থাকলে 3 4 5 যেটা থাকবে, এ টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে হচ্ছে এ 5টা এ এর ক্রমিক গুণফলকে বোঝায়। ঠিক আছে, আর হচ্ছে আমরা এখন বলতে পারি যে এটাকে বলতে পারি এ টু দি পাওয়ার এন বলতে আমরা কি বুঝাই। এ টু দি পাওয়ার এন বলতে আমরা এখানে বুঝাতে পারি হচ্ছে এন সংখ্যক এ এর, এখানে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এন সংখ্যক এ এর গুণফল। ঠিক আছে, আমরা এই জিনিসটা বলতে পারি। ঠিক আছে, তারপরে এ টু দি পাওয়ার এন কে এ এর এন তম ঘাত বা শক্তি বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি, এ টু দি পাওয়ার এন কে এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা কিভাবে কি বলতে পারি, এ এর এন তম ঘাত বা শক্তি বলা হয়। ঠিক আছে, এ এর এন তম ঘাত বা শক্তি বলা হয়। তার মানে কি এ টু দি পাওয়ার এন, এন কে কি বলা হয়, ঘাত অথবা শক্তি। ঠিক আছে, সেটা কার উপর ভিত্তি করে, এ এর কার এ এর ঘাত অথবা শক্তি বলা হয়। ঠিক আছে, আর হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, আমরা হচ্ছে প্রচলিত ভাষায় এটা বলি। ঠিক আছে, এটা প্রচলিত ভাষায় বলি। আর একটা কি বলা হয়, এ টু দি পাওয়ার এন কে এ এর সূচক, আর এটাকে আর একটা বলা হয় যে সূচকও বলা হয়। ঠিক আছে, আর এ কে কি বলা হয়, এ কে বলা হয় হচ্ছে আমরা কি জানি, এ কে বলি হচ্ছে বেস, মানে কি বেস বা ভিত্তি। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটা আমরা এখন বুঝলাম যে এখানে আরেকবার দেখানো যে এ টু দি পাওয়ার এন, এ কে বলা হলো হচ্ছে বেস, আর এন কে বলা হলো হচ্ছে ঘাত শক্তি অথবা হচ্ছে সূচক। ঠিক আছে, এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে কিছু উদাহরণ দেখব, তারপর হচ্ছে আমরা হচ্ছে ডাইরেক্ট সূত্রে চলে যাব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন এখানে দেখি, আমরা হচ্ছে এক নাম্বার দিয়ে কিছু জিনিস দেখি যে এগুলো জেনে রাখা ভালো, যে হচ্ছে আমরা এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বলতে পারি যে এ যে কোনো এ একটি যে কোনো সংখ্যা, এ একটি যে কোনো সংখ্যা, একটি যে কোনো সংখ্যা এবং এম এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, এবং এম এন যে কোনো
ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a to the power m into a to the power n equal to a to the power m plus n। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। আমরা হচ্ছে এখানে একটু জাস্ট একটু বোঝার চেষ্টা করতেছি হালকা পাতলা, কিন্তু হচ্ছে আমরা এই সূত্রগুলো আমি লিখে দিব এবং হচ্ছে সেইগুলোর হচ্ছে আমরা ব্যাখ্যা আমরা এই ক্লাসে জানবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই সূত্রটা এখানে কি বলছে, এ একটি যে কোনো সংখ্যা, এ যে কোনো সংখ্যা হতে পারে, টু যে কোনো সংখ্যা, এবং হচ্ছে এম এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো হতে পারে। তো সেটা হলে এখানে বলছে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেননা এখানে হচ্ছে কেননা এটা আমরা যদি এখন এখানে দেখি যে কেননা a to the power m into a to the power n, a to the power m into a to the power n equal to আমরা এখানে কি বলতে পারতেছি, a to the power m মানে a a a a। ঠিক আছে, আর এটা কি ডট 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 মানে এটা চলতে থাকবে। তার মানে কি এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে m সংখ্যক a, সাথে হচ্ছে কি এই ডট হচ্ছে a ক্রস a ক্রস a ডট 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 ক্রস a। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে n সংখ্যক a। আমরা ওই পারে যেটা দেখছি যে হচ্ছে আমরা দেখো এখানে হচ্ছে আমরা বলছি যে a to the power n বলতে আমরা কি বুঝেছি যে n সংখ্যক a এর গুণফল। এখানে হচ্ছে a এর গুণফল, এটা ক্রমিক গুণফলও বলতে পারো, সমস্যা নাই, ক্রমিক গুণফল। ঠিক আছে, তো আমরা যদি এই সূত্রটা দেখি, একটু লক্ষ্য করো যে এই সূত্রটাই এখানে বোঝানো হয়েছে যে a to the power m into a to the power n equal to 1 2 3 4 ডট 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 এভাবে অগণিত। যেহেতু আমরা m এর মান জানি না, তো ইনফিনিটি পর্যন্ত m মনে করো যে একটা ইনফিনিটি সংখ্যা। ঠিক আছে, তো হচ্ছে মনে করো যে এ হচ্ছে অগণিত, তো m সংখ্যক a এবং হচ্ছে এই গুণ হচ্ছে a ডট 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 n সংখ্যক a। ঠিক আছে, এটা হচ্ছে গুণফল। তো আমরা এটাকে কি লিখতে পারি, তো এটাকে আমরা কি জানি ডট এবং হচ্ছে গুণ, এই দুটা তো হচ্ছে সেম জিনিস, তাই নয় কি? তাহলে আমরা কি বলতে পারি, এ এ এ ডট 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 এ, তারপরে গুণের ক্ষেত্রে কি বলতে পারি, গুণ এ ডট এ ডট এ ডট 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 এ। ঠিক আছে না, এটা লিখতে পারি না? তার মানে কি এটা তাহলে কি হয়ে গেল, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, এখানে এই জিনিসটা হয়ে গেল m প্লাস n সংখ্যক a। কেন m প্লাস n সংখ্যক a? কারণ কি, আমরা হচ্ছে ধরো হচ্ছে আমরা কি মনে করো যে হচ্ছে আমরা a to the power 2 a to the power 2 into a to the power 3 নিলাম। তার মানে কি a কয়টা আছে, দুইটা আছে, আর হচ্ছে এই মনে করো যে ডট দিলাম, আর হচ্ছে এখানে a কয়টা আছে, তিনটা। মনে করো যে এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। তার মানে আমরা হচ্ছে এখানে এটাকে সেম ভাবে এই যে এটার মতো করে লিখতে পারি না, লিখতে পারলাম না? ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে কয়টা m আছে, a এর গুণফল আছে 1 2 3 4 5 5টা a এর গুণফল। তার মানে কি আমার হচ্ছে এখানে দুইটা m, m হচ্ছে দুইটা, আর হচ্ছে n ইকুয়াল টু তিনটা আমরা ধরে নিতে পারি না? তো দুইটা m আর তিনটা m এর গুণফল, তার মানে কি m প্লাস n এর গুণফল, তাই না? তার মানে কি m এর মান কত, 2 প্লাস হচ্ছে m এর মান 3, তার মানে কি 5। বুঝতে পারছো? তো এখানেও আমরা তো m এর মান এখন জানি না, নির্দিষ্ট না। তার মানে কি m এর মান মনে করো যে আমরা ধরে নিয়েছি m, আর হচ্ছে n এর মানও আমরা ধরে নিয়েছি n।
তার মানে কি m প্লাস n এ সংখ্যক a এখানে আছে, তার হচ্ছে যোগফল হচ্ছে এটা, মানে m প্লাস n এর যোগ m এবং n এর যোগফল হচ্ছে a এর মান। তার মানে কি a হচ্ছে কয়টা আছে, m প্লাস n সংখ্যক a আছে। এটা কি বুঝতে পারছো? তারপরে আমরা আরেকটা দেখব, এটা বুঝতে যদি পারো তাহলে আমরা 2 নাম্বার একটা দেখব, সেটা হচ্ছে আমরা আমরা এখানে এমনি ধরে নিলাম m1 m2, এগুলো হচ্ছে তোমার বোঝার জন্য, এগুলো তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? এগুলো তোমাদের বোঝার জন্য, এগুলো জেনে রাখা তোমাদের জন্য ভালো, তোমাদের বেসিক ঠিক রাখার জন্য এই জিনিসগুলো ভালো। কিন্তু তোমার হচ্ছে এগুলোর গণিতে প্রয়োগ, তুমি যখন গণিত করতে লাগবা, সূচকের অঙ্কগুলো করতে লাগবা, তখন এই জিনিসগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো মানে কাজে দিবে অঙ্ক করার সময়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একদম বেসিক থেকে, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে যাই, দেখি কি বলি। এখানে দেখো এখানে m1 m2 আর একটা আমরা এখানে ডট 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 দিয়ে mr, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আমরা লিখতে পারি প্রত্যেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাই, আমরা এটা ধরে নিলাম যে m1 m2 m3 ডট 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 mr, মানে m এর মান অনির্দিষ্ট, মানে ইনফিনিটি মনে করো। তো আমরা ধরে নিলাম যে এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা রাশি, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা এখানে বলতে পারি, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? তো আমরা এটাকে যদি বলি a টু দি পাওয়ার m1 কোমা না ডট, মানে গুণ a টু দি পাওয়ার m2 ডট, এভাবে যে a টু দি পাওয়ার mr, এভাবে বলতে পারি না? ঠিক আছে, এটা তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি যে আমরা যদি আমরা জানি, এগুলো আমরা আরেকটু পরে জানতে পারবো, যে যদি বেস সমান হয় তাহলে আমরা সূচকগুলো বা শক্তি বা ঘাতগুলোকে আমরা যোগ করে দিতে পারি। তার মানে আমরা এটাকে লিখতে পারি কি m1 প্লাস m2 প্লাস ডট 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 m প্লাস m আর, এভাবে লিখতে পারি, ঠিক আছে? এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই জিনিসগুলোকে আমরা এখন যদি দেখি যে এটা একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে? তো আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর হিসাবটা দেখবো, যে এখানে a ডট a ডট a ডট 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 a, আর এখানে আমরা a ডট a এভাবে ডট a। তাহলে এখানে m সংখ্যক a এবং n সংখ্যক a, ঠিক আছে, এখানে বিদ্যমান আছে, ঠিক আছে? তো আমরা এটাকে আমরা আমরা লিখতে পারি যে আমরা কি জানি, ভাগের সময় উপরে উপরে হলে কি, উপরে নিচে হলে কি, উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি, তাই না? তো আমরা এটাকে কি বাদ দেওয়া, ঠিক আছে? তার মানে কি এখানে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি m মাইনাস n সংখ্যক a, তাই না? তার মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n, এই জিনিসটা আমরা বলতে পারি, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো জানার জন্য তোমার মানে এটা কিভাবে হলো এই জিনিসটা, ঠিক আছে? আমরা এখন ডাইরেক্ট সূত্রতে চলে যাব, ঠিক আছে? এখানে আমার বোঝানোর মতো
সূচকে বোঝানোর মতো তেমন কিছুই নাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডাইরেক্ট সূত্র সম্পর্কে এখন আমরা ধারণা নিব, ঠিক আছে। সূত্র সম্পর্কে আমরা ধারণা নেব এখন। সূত্রগুলো আমরা হচ্ছে এখন লিখে দিব। এখন হচ্ছে এই সূত্রগুলো তোমরা তুলে নিবা, নেওয়ার পর বাকি কাজ আমরা পরে বলতেছি, ঠিক আছে। আমরা হচ্ছে সূচকের সূত্র সম্পর্কে এখন ধারণা নিব। এই একটু তো বুঝতে পারছো সবগুলো, তাই না? তাহলে হচ্ছে আমরা এখন সূচকের সূত্রাবলী, আমরা হচ্ছে এই সূচকের সূত্রাবলী সম্পর্কে জানবো এবং এইগুলো হচ্ছে প্রয়োগ করব। আমরা প্রয়োগ সম্পর্কে একটু ধারণা নিব, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর সূত্রটা লিখি এবং এটা সবসময় মনে রাখবা, সূচকের এই সূত্রগুলোর সাথে সাথে আমি সাইডে শর্তগুলো লিখে দিব। এই শর্তগুলো তোমাদের সবগুলো যতগুলো সূত্র লিখে দিব সবগুলো একদম মুখস্থ করে 3 থেকে 4 বার হচ্ছে তোমরা না দেখে লিখবা, ঠিক আছে। না দেখে লিখলে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এখন শুরু করি। সূত্র 1 নম্বর সূত্রটা হচ্ছে a to the power m into a to the power n equal to a to the power m plus n, ঠিক আছে। তাহলে আমরা এখানে শর্তটা লিখে নাও, সেটা হচ্ছে a belongs to r এবং mn belongs to n, ঠিক আছে। আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে যে জিনিসের বেস যদি সমান হয় তাহলে আমরা ঘাত অথবা শক্তি অথবা পাওয়ার যোগ করে দেব, ঠিক আছে। বেস সমান হলে, দুইটা বেস সমান হলে বা তিনটার বেস সমান হলে তার হচ্ছে আমরা পাওয়ারকে যোগ করে দেব, এটা হচ্ছে কথা। আর শর্তটা কি, a belongs to r হতে হবে এবং mn belongs to n হতে হবে, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো সূত্রগুলো আগে লিখে দিব, তারপর এইগুলোর হচ্ছে আমরা প্র্যাকটিস করব, হচ্ছে বিভিন্ন প্রয়োগের মাধ্যমে প্র্যাকটিস করব সূত্রগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর সূত্র হচ্ছে আমরা a to the power m a to the power n equal to a to the power m minus n। তো এটারও একটা হচ্ছে শর্ত আছে, শর্তটা কি, a belongs to r, a not equal to 0 এবং mn belongs to n আর m not equal to n, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো হচ্ছে সম্পর্কে, শর্তগুলো সম্পর্কে, এগুলো সম্পর্কে আমরা জানবো, কিন্তু সূত্রগুলো আগে দেখে নাও। তো আমরা যখন দেখবো যে হচ্ছে যদি কোনোটার বেস সমান হয় এবং তাও যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা লিখবো কি a to the power m minus n, পাওয়ার গুলোকে বিয়োগ করে দেব ভাগ অবস্থায় থাকলে, আর হচ্ছে গুণ অবস্থায় থাকলে যোগ করে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর সূত্রটা হচ্ছে
এ বি টু দি পাওয়ার এম, এটাকে আমরা হচ্ছে লিখতে পারি এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, এটা বি, ঠিক আছে। এ বি, এ এর এ বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। আমরা হচ্ছে গুণের বন্টন বিধি, যুগের বন্টন বিধি এগুলো কি জানি না, যে হলো হচ্ছে আমরা হচ্ছে যে এ ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে আমরা হচ্ছে এ দিয়ে এ কে দিব, আবার এ দিয়ে বি কে দিব, মানে কি আমরা এটা এ কে আমরা দুই জায়গায় বন্টন করে দিচ্ছি। তো আমরা এটার ক্ষেত্রে তাই এ বি এর উপরে এম মানে কি, এটা হচ্ছে এ এর উপরে এম আছে, বি এর উপরে এম আছে, এই জিনিসটা আমরা এখানে বুঝাতে চাইছি, ঠিক আছে। তো হচ্ছে আমার এখন হলো হচ্ছে 5 নম্বর সূত্রটা হলো হচ্ছে কি, 5 নম্বর না, আমার হচ্ছে 1 2 3, এখন হচ্ছে 3 4 নম্বর সূত্র, ঠিক আছে। 4 নম্বর সূত্রটা হলো হচ্ছে 4 নম্বর সূত্রটা দেখো, 4 নম্বর সূত্রটা হলো হচ্ছে এ টু দি পাওয়ার এম, এটা সূত্র না, এটা হলো হচ্ছে কিছু এই মেন সূত্র হলো হচ্ছে এই যে এই তিনটা সূত্র, তারপরে আরো অনেকগুলো সূত্র আছে, কিন্তু এটারই মনে করো আরেকটা রূপ বলতে পারো, এম ইন্টু এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার, তাহলে কিভাবে লিখতে পারি এটাকে, এটাকে এম পি ইন্টু এ টু দি পাওয়ার এম কিউ, ঠিক আছে। আমরা এভাবে এই জিনিসটাকে লিখতে পারি, ঠিক আছে। এম এ টু দি পাওয়ার এম তার উপর পি, তার মানে কি এমপি, বা হচ্ছে পি এখানেও থাকতে পারে, এখানে এম থাকতে পারে, কোনো সমস্যা নেই, সেম, ঠিক আছে। গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন হলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না, কারণ কি এটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ, মানে কি এ টু দি পাওয়ার এম কিউ এন কিউ, ঠিক আছে। এটা হলো হচ্ছে এম কিউ, ঠিক আছে। এই জিনিসটা হলো হচ্ছে একটা। আর তারপর হলো হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার হলো হচ্ছে পাঁচ নাম্বারটা একটু দেখো, যে হচ্ছে 5 নাম্বারের আগে 5 নাম্বারটা দেখো, সেটা হলো হচ্ছে এই যে এই জিনিসটাই আমরা হচ্ছে গুণের ক্ষেত্রে করছি না, ভাগের ক্ষেত্রেও দেখো, ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও আমরা হচ্ছে এখানে সেম বলতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু না ডিভাইডেড বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। আমরা হচ্ছে এটা বলতে পারি, মানে কি আমরা এ বি টু দি পাওয়ার এম বলতে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, আর এ ডিভাইডেড বি টু দি পাওয়ার এম বলতে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বি টু দি পাওয়ার এম, এটাও বলতে পারি, ঠিক আছে। এটা আর এটা সেম, ঠিক আছে। এটা গুণের ক্ষেত্রেও একই, ভাগের ক্ষেত্রে এটা, ঠিক আছে। এরপর হলো হচ্ছে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো হচ্ছে ধরো আরেকটা দেখি হলো হচ্ছে 6 নাম্বারটা দেখি হলো হচ্ছে a to the power m b to the power n equal to a to the power m b to the power n to the power p equal to, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এই সূত্র মোতাবেক, সূত্রটা কি কোন সূত্রের মোতাবেক পড়ছে, এই যে এই সূত্র মোতাবেক পড়ছে, তাহলে কি আমরা হলো হচ্ছে এটাকে কি বলতে পারি, a to the power mp into b to the power np, এভাবে বলতে পারি না, অবশ্যই বলতে পারি। এই দুটার উপরই দুটার পাওয়ার পি, তার মানে কি আমরা হচ্ছে ভাঙায় লিখতে, এই যে এটার মতো করে, এই যে এটা এ টু দি এ বি এম, ঠিক আছে। তাহলে কি আমরা এখানে কি জানি, এটার উপরে 1 আছে, এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1, তার মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। তো এখানে এ টু দি পাওয়ার এম আছে, তার উপর পি আছে, এ টু দি পাওয়ার এমপি ইন্টু বি টু দি পাওয়ার এন আছে এন পি, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো, এরপর হলো হচ্ছে
আমরা এই সূত্রটা যেটা করলাম, যে এই যে এই সূত্রটা a টু দি পাওয়ার ab টু দি পাওয়ার m ইকুয়াল টু am, এটা হলো। তো এরকম হচ্ছে আরেকটা সূত্র আছে, হচ্ছে দেখো এরকম হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে আমরা দেখতে পাই হলো হচ্ছে ধরো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ঠিক আছে। আমরা হচ্ছে এই সূত্রটা দেখি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ঠিক আছে। এই সূত্রটা কি? এই সূত্রটা হলো হচ্ছে a টু দি পাওয়ার m n, ঠিক আছে। আমরা এটাকে আবার a টু দি পাওয়ার n m এভাবেও লিখতে পারি, ঠিক আছে। আবার এটাকে আবার হচ্ছে আমরা a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটা শর্ত হলো হচ্ছে কি a নট ইকুয়াল টু 0 এবং m n বিলংস টু n, ঠিক আছে। তো এখানে আমরা কি বুঝাচ্ছি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m n, ঠিক আছে, m n, ঠিক আছে। আবার a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m ইকুয়াল টু, এটাকেও আমরা m n লিখতে পারবো, অথবা এটাকে আমরা এটা লিখতে পারবো, এটাকে আমরা এটাও লিখতে পারবো, বা এটাকে এটা লিখতে পারবো, এটাকে এটাও লিখতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা শুধু দেখো পরিবর্তন হয়েছে, শুধু ঘাতের পরিবর্তন হয়েছে, এই জায়গায় এটা গেছে, এই জায়গায় এটা গেছে, কিন্তু এই জায়গাতে এটা গেছে, এই জায়গাতে এটা গেছে, কিন্তু বাকি সব সেম। মানে কি, গুণের ক্ষেত্রে কি আমরা জানি, গুণ এবং গুণকের স্থান পরিবর্তন হলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো এই যে স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা জানবো, যে সূত্রটা জানবো, সেটা হলো হচ্ছে 8 নাম্বার সূত্র। 8 নাম্বারটা হলো হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে রুট মানে কি, আমরা হলো হচ্ছে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n, এটা লিখতে পারি না। তারপরে হচ্ছে আরেকটা এটার আরেকটা উদাহরণ দিতে পারি, যে মনে করো যে যদি থাকে n a ক্রস n b, ঠিক আছে। আমরা কি জানি, এই যে এখানে কি দুইটা দুইটা কি জিনিস সেম আছে, ঠিক আছে। দুইটা সেম থাকলে ভিতরে আমরা হচ্ছে একটা কমন নিতে পারি, যেরকম এই যে এটা, এই যে দুইটা আছে, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, দুই পাওয়ার সেম আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে কি কমন নিতে পারি না, তাহলে a b ব্র্যাকেটের লেখা হচ্ছে উপরে পাওয়ার দিতে, তার মানে কি ব্র্যাকেট, তার মানে কি এর উপরে m আছে, b এর উপরে m আছে, তার মানে আমার এখানে দেখো, এখানে a এর উপরে রুট n আছে ইনটু b এর উপরে রুট n আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে কি কিভাবে লিখতে পারি, a b এভাবে লিখতে পারি, ঠিক আছে না। এই জিনিসটা গুণ এবং ভাগের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আবার আরেকটা কি বলতে পারি, যে হলো হচ্ছে রুট a n, এবং এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে রুট, এটা আরেকটু ভালো করে লিখি n b, এটাকে আমরা a b, এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা? তো হলো হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা করতে পারি, এটা হচ্ছে গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তারপর হলো হচ্ছে 9 নাম্বার আমরা দেখি এখন। 9 নাম্বারটা হলো হচ্ছে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমরা দেখি এখানে হচ্ছে a নট ইকুয়াল টু 0 হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a নট ইকুয়াল টু 0 হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে কি এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা হলো হচ্ছে 0 হওয়া যাবে না, 0 বাদে যেই জিনিসই হোক তার উপর 0 মানে হচ্ছে 1, সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে শর্ত হলো হচ্ছে a নট এই
সাম নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এর সাম মানে হচ্ছে যে কোনো কিছু, তো সেই জিনিসটা নট ইকুয়াল টু 0 হবে, মানে কি এ হচ্ছে মনে করো সাম, ঠিক আছে। তা এ নট ইকুয়াল টু 0 হলে তখনই হচ্ছে এই শর্তটা প্রযোজ্য, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। এই সূত্র, এটা হচ্ছে সূত্র। এই শর্তগুলো হচ্ছে অবশ্যই শর্ত সহ ইয়াগুলো মুখস্থ করতে হবে। তো এখানে হচ্ছে শর্ত, যেগুলো সাইডে শর্ত লেখা আছে সেগুলো হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। মেন সূত্র শর্ত এগুলো হচ্ছে মেন সূত্র, এই যে এটাও মেন সূত্র, ঠিক আছে। এটাও কিন্তু মেন সূত্র। এগুলো সবগুলোই তোমার হচ্ছে মুখস্থ থাকতে হবে। মুখস্থ এগুলো এগুলো কিন্তু সোজা, এগুলো আমি এগুলো হচ্ছে মুখস্থ করারও প্রয়োজন, প্র্যাকটিস করলে বা বুঝতে পারলে তোমার হচ্ছে মুখস্থ করারও প্রয়োজন নাই, ঠিক আছে। এতগুলো হচ্ছে তোমাদের হচ্ছে এতগুলো সূত্র দেখে ভয়ের পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তো হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, মানে প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে আর কি। তারপর হচ্ছে আমরা 10 নাম্বার যদি দেখি, 10 নাম্বারটা দেখো, যে 10 নাম্বারটা আমরা ওদিকে লিখি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। 10 নাম্বার, 10 নাম্বারটা বলছি হচ্ছে যদি 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 x not equal to 0, a greater than 0, b greater than 0 এবং a to the power x equal to b to the power x হয়, তবে a equal to b, ঠিক আছে। তো এই জিনিসটা কি, এখানে দেখো, এখানে বলছে হচ্ছে যদি x not equal to 0, x 0 হওয়া যাবে না, কারণ x যদি 0 হয় সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি আমরা জানি 1 জানি, ঠিক আছে না, আমরা তো পরে আসছি, তাই জন্য এটা x নট ইকুয়াল টু 0 এবং হচ্ছে a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় হতে হবে। a যদি 0 হয় তাহলে সাম টু দি পাওয়ার 0, 0 এর উপর কোনো কিছু থাকলে সেটা কি, যে 0 এর উপর কোনো কিছু যদি থাকে তাহলে সেটার মান হচ্ছে 0 হয়ে যায়, ঠিক আছে। তো হচ্ছে আমরা তো সেটা তো করতে পারবো না, তাই জন্য আমরা হচ্ছে এই শর্তগুলো দিয়ে দিচ্ছি, এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x, তার মানে কি আমরা হচ্ছে যদি দেখতে পাই যে কোন এরকম কোন ধরনের সমীকরণ দেওয়া আছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এখানে হচ্ছে ঘাত, দুইটার ঘাত হচ্ছে সমান কিন্তু হচ্ছে বেস ভিন্ন, ঠিক আছে। ঘাত সমান যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ঘাত সমান হলে আমরা লিখতে পারি হচ্ছে a ইকুয়াল টু b, মানে ঘাতগুলো তুলে দিয়ে আমরা হচ্ছে a ইকুয়াল টু b লিখতে পারি, ঠিক আছে। আমরা বেসগুলো সমান দেখাতে পারি, ঠিক আছে। ঘাতগুলো যদি সমান থাকে এবং শর্ত যদি x নট, মানে এই ঘাতগুলো নট ইকুয়াল টু 0 হয় এবং হচ্ছে যদি a এর মান b 0 থেকে বড় এবং b এর মান 0 থেকে বড় হয়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x ইকুয়াল টু হয়, তাহলে হচ্ছে আমরা বলতে পারি a ইকুয়াল টু b, তার মানে কি ঘাত সমান হলে এবং হলে আমরা হচ্ছে বেস ইকুয়াল টু বেস দেখাতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এগুলোর উদাহরণ দিলে তোমরা হচ্ছে আরো বুঝতে পারবা। তো হচ্ছে আগে হচ্ছে আমরা সূত্রগুলো আগে দেখে নিই, তারপরে আমরা হচ্ছে প্রত্যেকটা সূত্র নিব, তার হচ্ছে উদাহরণ সহ আমরা বুঝে দিব। তো যদি a নট ইকুয়াল টু 0 এবং a নট ইকুয়াল টু 1, সরি এখানে আমরা কি বলছি যে হচ্ছে যদি a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1 এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, তাহলে আমরা বলতে পারি তবে আমরা কি বলতে পারি x, y বলতে পারি। এখানে কি a এর মান 0 থেকে বড় হতে হবে আর হচ্ছে a এর মান 1 এর সমান হওয়া যাবে না, তাহলে আমরা বলতে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু আমরা লিখতে হয়
এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে কি এখানে দেখো, এখানে হচ্ছে আমরা তখন বলতে পারি এটা হচ্ছে এ হবে, এটা এ, ঠিক আছে, এটা এ। এ আমরা আরেকটু ভালো করে লিখে দিই, এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। আমরা এখানে দেখি যে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস সমান, বেস যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু ওয়াই, মানে হচ্ছে ঘাত সমান দেখাতে পারবো। আর হচ্ছে এই বেস অবশ্যই 0 থেকে বড় হতে হবে, আর 1 এর সমান হওয়া যাবে না, ঠিক আছে। বেস 1 যদি হয় তাহলে হচ্ছে আমরা এই সূত্রে লিখতে পারবো না, 1 এর সমান হওয়া যাবে না এবং 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই x ইকুয়াল টু y দেখতে পারবো। সিম্পল হিসাব 10 এবং 11 নম্বর সূত্রটা কি হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে যদি আমাদের হচ্ছে ঘাত সমান হয়, ঘাত বা পাওয়ার সমান হয় এবং পাওয়ার যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে এই শর্ত পূরণ হবে এবং এ এবং বি এর মান 0 থেকে বড় হতে হবে, তাহলে আমরা হচ্ছে এ ইকুয়াল টু বি পাবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বেস সমান দেখাতে পারবো। মেন কথা হচ্ছে সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে বেস পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা বেস সমান দেখাবো, এবং হচ্ছে ঘাত যদি বেস যদি সমান হয় তাহলে আমরা হচ্ছে পাওয়ারকে সমান দেখাতে পারবো, ঠিক আছে। পাওয়ারকে সমান দেখাতে পারবো। তারপর হচ্ছে তুমি তখন দেখবা যে প্রথমে দেখবা যে হচ্ছে আমার বেস বেস হচ্ছে সমান আছে কিনা, অবশ্যই বেস সমান আছে, তাহলে আমরা x ইকুয়াল টু y লিখতে পারবো। কিন্তু আমরা তো তারপরে দেখবো হচ্ছে আমরা শর্তগুলো দেখবো যে হচ্ছে a এর মান হচ্ছে 0 থেকে বড়, আর হচ্ছে a নট ইকুয়াল টু 1 কিনা, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আগে দেখবা যে হচ্ছে পাওয়ার সমান আছে কিনা অথবা বেস সমান আছে কিনা। বেস যদি পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা লিখতে পারবো, তো পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা বেসকে ইকুয়াল দেখাতে পারবো, এবং হচ্ছে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারকে আমরা ইকুয়াল দেখাতে পারবো। তারপর তোমরা তারপর দ্বিতীয় হচ্ছে স্টেপ হচ্ছে আমরা শর্তগুলো ফুলফিল করতেছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখবো। এইগুলো সোজা, ঠিক আছে। তো হচ্ছে আমরা এর পরের 12 নম্বর সূত্রতে যাব, সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এই n ইকুয়াল টু এনিথিং হতে পারে, এনিথিং যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। যে কোনো কিছু বলতে কি সাম টু দি পাওয়ার n টু দি পাওয়ার 0, n এনিথিং হতে পারে, কিন্তু হচ্ছে এটা কি মানে হচ্ছে n এর মান হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। 0 হতে হবে কিসের জন্য, সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি জানি, 1 জানি। সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 জানি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই না, ঠিক আছে, এনিথিং হতে পারে, এটা দরকার নাই। n ইকুয়াল টু এনিথিং হতে পারে। তো আমরা যদি দেখি n ইকুয়াল টু ধরো -2 যদি, তাহলে আমরা কত আসছে 1 ডিভাইডেড 1 ডিভাইডেড 2, তাহলে 1 ডিভাইডেড 1 ইকুয়াল টু 1, ঠিক আছে। তার মানে কি n টু দি 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, ঠিক আছে। n ইকুয়াল টু এনিথিং হতে পারে। তারপর 13 নম্বর হচ্ছে আমরা দেখব 0 টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, আবার হচ্ছে n 0, n এর মান 0 থেকে ছোট হতে হবে, বড় হতে হবে, ঠিক আছে। 0 থেকে n এর মান বড় হতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে এই শর্তটা ফুলফিল করবে, তাহলে এই সূত্রটা লিখতে পারবা। তারপর হচ্ছে আরেকটা আছে, এটাও সেম ওই যে ওখানে করে আসছে a ডট বি, মানে a ক্রস বি একই, তো a টু দি পাওয়ার n ক্রস b টু দি পাওয়ার n, এগুলো সেম। তারপরে 15 নম্বর হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n, সরি a ধরলাম, a
এ মাইনাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ, এন জোড় হলে তাই না, এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এ মান 2 এর উপর স্কোয়ার মানে 4, ঠিক আছে। আমরা পাওয়ার কি, পাওয়ার পজিটিভ হলে আমরা হচ্ছে মানব পজিটিভ পাবো। তারপর হচ্ছে 16টা কি মাইনাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি, সরি এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে আমরা হচ্ছে 4 পাবো, ঠিক আছে। মানে হচ্ছে আমরা পাওয়ারের উপর 2 দিচ্ছি, তার মানে কি হলো হচ্ছে আমরা হচ্ছে জোড় যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই এটা পজিটিভ হবে, ঠিক আছে। আর বিজোড় যদি ভিতরে পাওয়ারের ভিতরে যদি মাইনাস থাকে এবং এন যদি হলো হচ্ছে বিজোড় হয় তাহলে অবশ্যই এটা মাইনাস হবে, বিজোড় হলে। তারপরে হচ্ছে আর একটা সূত্র কি, 17 নম্বর সূত্র, মানে এই অধ্যায়ের সূচকের অঙ্ক করতে যত সূত্র প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে। এটা শুধু সূচকের ক্ষেত্রেই না, এটা হলো হচ্ছে তুমি বীজগণিত করতে গেলে তোমার হলো হচ্ছে এই জিনিসগুলোর মুখাপেক্ষী তোমার হতেই হবে, ঠিক আছে। এই জিনিসগুলোর মুখাপেক্ষী হতে হবে এবং তোমরা এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে ভুল করো। তো এই জন্যই আমি হলো হচ্ছে এই জিনিসগুলো একদম সবগুলোই দিয়ে দিলাম। তো আমরা এই জিনিসটা দেখব, সেটা হচ্ছে এই জিনিসটা কি, এই সূত্রটা দেখো, a ডিভাইডেড b টু দি পাওয়ার n ইকুয়াল টু b ডিভাইডেড a টু দি পাওয়ার ইনভার্স n, ঠিক আছে। আমরা যদি এটা কেন হলো ইনভার্স n, তো b ডিভাইডেড a কে যদি ইনভার্স করো, ইনভার্স n যদি দাও তাহলে কি ইনভার্স n মানে কি 1 ডিভাইডেড b ডিভাইডেড a টু দি পাওয়ার n হলো, ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে আমরা হচ্ছে একটু পরে জানবো যে কিভাবে হলো এই জিনিসটা। তারপর 13 নম্বর কি হচ্ছে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n ইকুয়াল টু b হলে a ইকুয়াল টু b টু দি পাওয়ার n, ঠিক আছে। a ইকুয়াল টু b টু দি পাওয়ার n, এই হলো হচ্ছে এটা। এটাও কিভাবে, এই জিনিসটা কিভাবে যে হচ্ছে আমরা হচ্ছে করি নাই, যে হলো হচ্ছে ধরো হচ্ছে 2 1 ডিভাইডেড 3 আছে ইকুয়াল টু, মনে করো যে হলো হচ্ছে এখানে কত আছে, ধরো 8 আছে। তো এটাকে আমরা হচ্ছে এখন যদি আমরা হচ্ছে এই 1 ডিভাইডেড 3 কে যদি আমরা ভাগ দিতে তুলে দিতে চাই, তাহলে আমরা কি করতে হয়, 2 1 ডিভাইডেড 3 তারপর হলো হচ্ছে আমরা হচ্ছে 3 কিউব করে দিব, তাহলে এটা কিউব হয়ে গেল। তার মানে কি এটা কেটে গেল, তাহলে 2 ইকুয়াল টু 8 কিউব, তাই না। আর এই জিনিসটা এখানে হচ্ছে বোঝানো হয়েছে। তো আমরা এখানে আরেকটু উদাহরণের মাধ্যমে আমরা জিনিসগুলো জানবো। তো উদাহরণের মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলো দেখি, ঠিক আছে। প্রত্যেকটা সূত্র হচ্ছে আমরা দেখি, এই সূত্রগুলো তোমরা হচ্ছে তুলে নিবা, ঠিক আছে। এই সূত্রগুলো সুন্দর করে তুলে নিবা, পজ করে করে সুন্দর করে তুলে নিবা, ঠিক আছে। আমরা আরেকটু দেখাই, এই যে এই সূত্রগুলো পজ করে করে তোমরা তুলে নিবা। এরপর হচ্ছে আমরা হচ্ছে এখন এই সূত্রগুলোর হলো হচ্ছে আমরা উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব, এবং তোমরা হলো হচ্ছে বসে বসে এই বিভিন্ন তোমরা নিজে নিজে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, বুঝতে পারছো। তো হচ্ছে আমরা আগে এগুলো বুঝি, তারপর হচ্ছে তোমরা সূত্রগুলো মুখস্থ করবা, 2-3-4 বার করে লিখবা বাসায় না দেখে, তারপর আবার হলো হচ্ছে নিজে নিজে হলো হচ্ছে এই সূত্রগুলো নিয়ে নিয়ে বিভিন্ন অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলো প্র্যাকটিস করবা, চর্চা করবা, তাহলে দেখবা যে হলো হচ্ছে তোমরা এই সূত্রগুলোতে পারদর্শী হয়ে গেছো, ঠিক আছে। তো আমরা হচ্ছে 1 নাম্বার সূত্র থেকে দেখি। 1 নাম্বার সূত্রে কি বলা আছে,
যে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, আমরা প্রত্যেকটার একটা করে উদাহরণ দিব, তোমরা হচ্ছে এইগুলো বাসায় নিজে নিজে হচ্ছে বিভিন্ন অঙ্কের মাধ্যমে তোমরা এই জিনিসগুলো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমি একটা করে দেখে দিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যদি a এর মান ধরা হচ্ছে, আমরা সূত্র মোতাবেক আমরা কি বলছি, সূত্র অঙ্কে a বিলংস টু r এবং হচ্ছে n হচ্ছে অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে, n স্বাভাবিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি, তো আমরা এখানে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, টু দি পাওয়ার 2 প্লাস 3 এটা লিখতে পারি। তার মানে এটাকে আমরা কি টু দি পাওয়ার 5 এটা হলো। তারপর হচ্ছে আবার দেখো, আবার হচ্ছে আমরা হচ্ছে আরেকটা দেখি হচ্ছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এটাই সূত্র হিসেবে দেখি হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে 4 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 8। তার মানে কি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই সূত্র 2 আর হচ্ছে আমরা m মাইনাস n, উপরে একটা m নিচে একটা n, তার মানে কি 4 মাইনাস 8, তার মানে কত 2 মাইনাস কত, মাইনাস কত, মাইনাস 4। তার মানে কি আমরা হচ্ছে দেখো এখানে হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার ইনভার্স 4, তার মানে কি এখানে হচ্ছে আমরা কোন সূত্রটা পড়ছে, কোন সূত্রটা পড়ছে, ওই সূত্রটা লিখে দিছি, ওই সূত্রটা হয়তো লিখে দেই নাই। ওই সূত্রটা কি লিখে দিছি, ইনভার্সের সূত্র a ইনভার্স 1 ইকুয়াল টু, ওইটা লিখে দেই নাই হয়তো। মনে করা এই যে এখানে এখানে আমি হচ্ছে একটা লিখে দিই, যে হচ্ছে 15 16 17 18, ঠিক আছে, 19 নম্বর সূত্র। 19 নম্বরটা হচ্ছে a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। এই সূত্র একটা, ঠিক আছে, এই সূত্র একটা হচ্ছে মিস গেছে। ঠিক আছে, এই সূত্রটা হবে, তো এটার হচ্ছে উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি a টু দি পাওয়ার ইনভার্স m টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে মাইনাস, তুমি হচ্ছে যদি কি বলো মাইনাস 2 ইন্টু 1 যদি করো, তাহলে মাইনাস 2 ইন্টু 1 করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস আর হচ্ছে 2 গুণ, তার মানে এটার ক্ষেত্রেও কি উপরে মাইনাস আছে, মাইনাস এম এন আছে, মানে কি a টু দি পাওয়ার মাইনাস এম এন। ঠিক আছে, এই গুণ হয়ে গেল। তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আরেকটা ভাবে, তাহলে ইনভার্সে পড়ছে। ও হ্যাঁ, এটা তো লিখে দিছি মনে হয়, এটা লিখে দিছি 9 10। ও না, এটা লিখে দেই নাই। তো হচ্ছে এটা হচ্ছে কি, এটা বিলংস টু, এটা বিলংস টু এ বিলংস টু কি আর হবে। ঠিক আছে, এই জিনিসটা, এই সত্য হচ্ছে এটা। আর হচ্ছে এই যে এখানে দেখো এম এন, তার মানে কি এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম, এটা মাইনাস এম এন, মানে কি মাইনাস এম আর এন গুণ করলে হচ্ছে মাইনাস এম এন হয়ে গেল। তো যদি এখানে মাইনাস থাকতো, এখানেও মাইনাস থাকতো, তাহলে প্লাস হয়ে যেত, তাহলে এম এনই হতো। তো বা এম আর এখানে মাইনাস থাকলে তাহলে মাইনাস এম এনই হতো। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এই সূত্র বলছে এ টু দি পাওয়ার মাইনাস এন, তার মানে কি এটাকে আমরা 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এম এন এভাবে লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? তো হচ্ছে আমরা এই দেখো সূত্র হচ্ছে, দেখো এই যে এখানে হচ্ছে আমরা হচ্ছে এই যে এই সূত্র মোতাবেক করছে এ টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, ইকুয়াল টু 1 ডিভাইড এন, তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 ডিভাইডেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে আমরা, তারপর হচ্ছে আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী দেখি, যে হচ্ছে এ বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ এম ইন্টু বি এম। ঠিক আছে, তো এটা কি কি আমরা হচ্ছে ধরো হচ্ছে
আমার যদি এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার যদি থাকে তো এই যে এটা সেম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এই যে এভাবে। তারপর হচ্ছে পরেরটা দেখি যে হচ্ছে আমরা 4 নাম্বারটা ধরা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তারপর হলো হচ্ছে 3 ইন্টু ধরা হচ্ছে এখানে হচ্ছে 2 না দেওয়া থাকে 4 টু দি পাওয়ার হচ্ছে 4 স্কোয়ার, তারপর হলো হচ্ছে মনে করো যে 2 দেওয়া আছে, ঠিক আছে সেম। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? না, এটা হচ্ছে বেস সমান নেই তাই না, বেস সমান নেই। হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 2 টু দি পাওয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। 2 ইন্টু 3 আবার হচ্ছে আবার গুণ দিয়ে 2 আছে, এই যে 2। আর এটা কি mn আছে, এই যে mn এই যে mn সূত্র, এই যে mn এই যে এই সূত্র মোতাবেক পড়ছে। তার মানে কি আমরা এখানে কি লিখতে পারি? তা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2, তাহলে মানে এখানে 2 টু দি পাওয়ার 3 দুগুণ 6 আর হলো হচ্ছে এখানে গুণ করে 2 দুগুণ 4, তারপর ক্যালকুলেশন করলে এটা হচ্ছে মান বের হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আবার পরের সূত্রের পরেরটা কি? 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে ওই সেম, এই যে এটার মতনই a b টু দি পাওয়ার m ইকুয়াল টু bm, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? হচ্ছে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2 দেওয়া আছে, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে? তারপর মনে করো যে হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে? 4 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। 4 4 16 হচ্ছে 2 2 4, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে করতে পারি। তারপর হচ্ছে পরের কি দেওয়া আছে? পরের হচ্ছে সূত্রটা কি দেওয়া আছে? হচ্ছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ইকুয়াল টু দি পাওয়ার p। তার মনে করো যে হচ্ছে x স্কয়ার y কিউব, তারপর মনে করো যে হচ্ছে 4 দেওয়া আছে। তার মানে তোমরা কি করবা? তারপরে তাহলে হচ্ছে এটাকে কি সূত্রে ফেলা যাবে? স্কয়ার তারপর 4 করা যাবে আর y টু দি পাওয়ার কিউব তারপর হচ্ছে 4 করা যাবে। তাহলে আমরা হচ্ছে কোন সূত্র মোতাবেক বললো? আমরা হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এই সূত্র মোতাবেক পড়ছে। তো হচ্ছে আমরা এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আমরা কি করতে পারি? এই যে এটা করে নিলাম, তারপরে হচ্ছে আমরা কি হলো 2 ইন্টু 4 আর হচ্ছে y হচ্ছে 3 ইন্টু 4 করলাম, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 4 দুগুণ 8 আর হচ্ছে y ইকুয়াল টু 3 4 12, এইভাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি বলছে? যে এটা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn, এটা দেখানোর প্রয়োজন নাই, এটা হচ্ছে পারবা। শর্তগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 8 নাম্বার দেখো, 8 নাম্বারটা কি বলছে? 8 নাম্বার হলো হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে হচ্ছে বললো হচ্ছে ধরো এখানে বললো হচ্ছে কিউব 4, এটাকে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড 4 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3, ঠিক আছে। এভাবে তো লিখতে পারি। তো হচ্ছে এভাবে এই জিনিসটা। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যদি মনে করো যে থাকলো যে হচ্ছে রুট টু দি পাওয়ার 4 2 ইন্টু রুট টু দি পাওয়ার 3 4, এভাবে থাকলো, ঠিক আছে। এভাবে থাকলে কি আমরা কি জানি? যদি হচ্ছে আমরা যদি এই যে এই পাওয়ার সেম আছে, ঠিক আছে, সেম মানে কি এটা কমন নেওয়া যাবে। তার মানে কি আমরা হচ্ছে এই সূত্র মোতাবেক, এই যে এই সূত্র মোতাবেক, তাহলে কি আমরা হচ্ছে এইদিকে কমন নিয়ে আমরা হচ্ছে এই দুটার উপরই মানে কি 2 ইন্টু 3 তার উপর হলো হচ্ছে আমরা হচ্ছে এই এটা দিতে পারি, ঠিক আছে। তো যেরকম মনে করো হচ্ছে এখানে x টু দি পাওয়ার হচ্ছে মনে করো 4 থাকলো ইন্টু y টু দি পাওয়ার 4 থাকলো, তাহলে আমরা কি বলতে পারি? x ইন্টু y তারপর হচ্ছে আমরা 4 দিতে পারি, বা হচ্ছে xy
তার উপর আমরা 4 দিতে হবে। তার মানে কি এটা হচ্ছে 3 × 6 4, ঠিক আছে? এটা দিতে পারি তাই না? তো সেম হিসাব, ঠিক আছে? এ তো মানে সোজা বোঝা যাচ্ছে এই জিনিসগুলা। তারপর হচ্ছে আমরা এখানে এই জিনিসটা তো দেখালাম, ঠিক আছে? তো হচ্ছে এরপর আরেকটা আছে যে হচ্ছে এই যে এটাও সেম, এই যে এখানে মনে কর যে এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, তার মানে কি 2 এর উপরে হচ্ছে পাওয়ার n রুট n আছে, এটাও আছে। তার মানে কি আমরা হচ্ছে এই এটা বাদ দাও, এটা ভালো করে দেখিনি। তো এখানে হচ্ছে এই যে এই জিনিসটা কি যে হচ্ছে এখানে 2 a = 2 ধরো, 2 এর উপর পাওয়ার n আছে, এটা 3 ধরো, তাহলে হচ্ছে 2 আর 3 উপরে সেম মনে করো যে রুট আছে, ঠিক আছে? তো হচ্ছে আমরা কি কি করতে পারি, তো হচ্ছে আমরা রুট এদিকে নিয়ে তারপর পুরাটার উপর করতে পারি, পুরাটার উপর রুট দিয়ে দিতে পারি, এভাবে, তাই না? এভাবে করতে পারি কিন্তু। তারপরে হচ্ছে এই যে এখানে 9 নাম্বার কি বলছে, a not equal to 0, a to the power 0 equal to 1 হবে, ঠিক আছে? a not equal to 0 হতে হবে, তাহলে a to the power 0 equal to 1 হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে নৈবত্তিকে দেয়, ছেলেমেয়েরা হচ্ছে নৈবত্তিকে এই জিনিসগুলো না জানার কারণে জানে a to the power 0 equal to 1 জানে, কিন্তু হচ্ছে শর্ত না জানার কারণে ভুল করে দেয়। একটা শর্ত যদি কোনো প্রশ্নে লাগায় দেয়, ওই পুরো প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখো। তারপর হচ্ছে এখানে দেখো 10 নাম্বার কি, 10 নাম্বারটা হচ্ছে এই যে যদি x to the power 0 x not equal to 0 এবং a greater than 0 b greater than 0 হয়, তাহলে হচ্ছে a to the power x b to the power x equal to হয়, তবে হচ্ছে a equal to b হবে, ঠিক আছে? আমরা এটার একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে ধরো আমরা আগে লিখে নিই x not equal to 0 আর হচ্ছে a greater than 0 b greater than 0 এবং ax equal to bx হয়, তবে a equal to b। শর্ত এই প্রশ্নে মানে এই জিনিসটা হচ্ছে মনে রাখা ভালো, কিন্তু তোমার হচ্ছে মেন জিনিস ফোকাস থাকবে হচ্ছে এই জিনিসটার উপর, যে হচ্ছে এটা মনে রাখলে এটা হচ্ছে মেন সূত্র, এই জিনিসটা মনে রাখলেই তুমি হচ্ছে যে কোনো অঙ্কে এটা অ্যাপ্লাই করতে পারবা। এটা ম্যান্ডেটরি নয়, এটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি মানে শর্ত পড়তে যায় আবার যেন হচ্ছে মাথায় ঘুরায় যায় না তোমাদের, এটা মাথায় রাখো যে হচ্ছে এই জিনিসটা মনে রাখা বেশি ম্যান্ডেটরি, ঠিক আছে? পরীক্ষায় এই জিনিসটা মনে রাখতে হবে যে পাওয়ার যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা বেসকে সমান দেখাতে পারবো, আর যদি বেস যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা পাওয়ারকে সমান দেখাতে পারবো, ঠিক আছে? আর তারপরে শর্তটা প্রযোজ্য, ঠিক আছে? অবশ্যই x not equal to 0 হবে, আর ওইটার ক্ষেত্রে হবে হচ্ছে কি, ওইটার ক্ষেত্রে হবে হচ্ছে অবশ্যই a not equal to 1 হবে এবং 0 থেকে a বড় হবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে প্রথম সূত্রটা একটু দেখি, 11 নম্বর সূত্রটা হচ্ছে কি যে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাস্তব উদাহরণ দেখি, সেটা হচ্ছে এখানে দেখো আমরা হচ্ছে মনে করো যে ধরি হচ্ছে প্রশ্নে থাকে কিন্তু যে হচ্ছে ধরো 2 to the power মনে করো যে হচ্ছে আমার হচ্ছে আসছে হচ্ছে y plus 2, ঠিক আছে? আর আমার এখানে মনে করো যে হচ্ছে 4 to the power y plus 2 আসছে, ঠিক আছে? সরি, এখানে হচ্ছে ধরো আমি হচ্ছে এখানে 2x লিখি, এটা এভাবে বুঝলে হবে না। ধরো এখানে 2x to the power মনে করো যে হচ্ছে 2x to the power হচ্ছে 3 plus 3 দাও থাকলো, আর হচ্ছে মনে করো যে হচ্ছে এদিকে হচ্ছে মনে করো হচ্ছে 4y to the power 3 দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই এটাকে কি লিখতে পারবে, 2x equal to 4y লিখতে পারবে, ঠিক আছে? অবশ্যই। তাহলে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবে। তারপর হচ্ছে আবার দেখো আবার হচ্ছে আরেকটা সূত্র কি আমরা জানি
যে হলো হচ্ছে a greater than 0, a not equal to 1, ax equal to ay হলে x equal to y বলা যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কি বলছি, x equal to y, তারও মনে করো যে বেস সমান মানে 2 to the power x plus 1 আছে, আর এখানে হচ্ছে 4 হচ্ছে 5x plus 4 আছে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে কি আমার হলো হচ্ছে কি দরকার, তো হচ্ছে আমার হলো হচ্ছে কি জিনিস, এই সূত্র মোতাবেক, এই সূত্র মোতাবেক কি, সূত্র মোতাবেক বেস সমান হতে হবে, তাহলে আমরা x ইকুয়াল টু y লিখি, কিন্তু আমার এখানে বেস তো সমান নাই, তাহলে এটাকে বেস সমান বানাতে হবে। কিভাবে বানাবো, এই 4 বলতে কি আমরা 2 এর উপর স্কয়ার জানি না, 2 এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে এটা 5x প্লাস 4, এই দেখো বেস সমান হয়ে গেছে। বেস সমান হয়ে গেলে তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু 5x প্লাস 4, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে তোমার মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এই বাস্তব উদাহরণ। তারপর হচ্ছে আমার হচ্ছে 12 নম্বর আছে, হচ্ছে 12 নম্বর দেখো, 12 নম্বরটা দেখো হচ্ছে 12 নম্বর কি বলছে, n টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু 1, ঠিক আছে। তাও এটা উদাহরণ দেওয়া দরকার কি, 0 টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, ঠিক আছে। সাম টু দি মানে 0 এর উপর কোনো কিছু সেটা হচ্ছে 0 হয়। তারপরে এটাও তো পারবা, ঠিক আছে। এটার উদাহরণ দিয়ে দিলাম না, এই যে এগুলো তো সোজা -2, এগুলো উদাহরণ তো দিয়ে দিলাম যে এই জিনিসগুলো -a টু দি পাওয়ার n ইকুয়াল টু a, তাহলে n জোড় হলে এবং n হচ্ছে বিজোড় হলে হচ্ছে এটা মাইনাস হয়, এগুলো তো তুমি পারবাই। তারপর হচ্ছে এই যে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটা হচ্ছে আমরা একটু শিখে নিই, এই তিনটা হচ্ছে আমরা একটু শিখে নিই, ঠিক আছে। তো দেখো এই তিনটা হলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বোঝার চেষ্টা করে হচ্ছে 17 নম্বরটা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রেখো, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো মানে হচ্ছে ইয়ার মাধ্যমে, এগুলো সূত্র বলা যায় না, কিন্তু সূত্র হচ্ছে জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলা, এই যে এই জিনিসগুলা, এই যে এটা সূত্র, এটা সূত্র, এটা এটা এই যে এই দুটা এই দুটা সূত্র, এই যে এটা 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 না। তারপরে এখান থেকে হচ্ছে মেন সূত্র হচ্ছিল এটা 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 এই জিনিসটা এই যেগুলো, ঠিক আছে। কিছু কিছু তো একটা, কিন্তু সবগুলোই তোমার মানে জানে রাখা ভালো। তো হচ্ছে আমরা এই জিনিসটা 17 নাম্বারটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখব। 17 নাম্বারটা হচ্ছে কি, 17 নাম্বার a টু দি পাওয়ার a b n b a ইনভার্স n, তাহলে হচ্ছে a ডিভাইডেড b টু দি পাওয়ার n ইকুয়াল টু b ডিভাইডেড a টু দি পাওয়ার ইনভার্স n। এটা কিভাবে হলো, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে আমরা দেখি, এখান থেকে এখানে দেখি যে হচ্ছে আমরা ধরো হচ্ছে আমরা উদাহরণস্বরূপ দিয়ে দেখি যে হচ্ছে মনে করো যে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু আমরা 5 ধরি, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন দেখি, আমরা হচ্ছে b এর মান ধরো 5 3 আর n ইকুয়াল টু 2 ধরি, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখানে ইনভার্স 2 লিখি, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তো এই জিনিসটা লেখার পরে আমরা দেখি যে এটা কিভাবে এই জিনিসে রূপান্তর হয়। তো আমরা এখন যদি এটাকে আমরা উল্টে দিই, তাহলে হচ্ছে আমরা যে a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1 ডিভাইড a টু দি পাওয়ার n এই সূত্র পর ফেললাম, তো হচ্ছে 5 ডিভাইডেড 3 তারপর হোল স্কয়ার, ঠিক আছে, বুঝলাম। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন যে a টু দি পাওয়ার থাকি a b টু দি পাওয়ার n ইকুয়াল টু, ঠিক আছে। এই জিনিসগুলো মেন জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো কি যে হচ্ছে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো হচ্ছে যখন অঙ্ক করবা তখন এই জিনিসগুলো এই সাইডে লিখে দিবা, তখন তোমার হচ্ছে সূত্রগুলার অ্যাপ্লাই তোমার হয়ে যাবে, তোমার সূত্রগুলা মানে মাথায় তখন গেঁথে যাবে একদম সুন্দর করে।
তো হচ্ছে আমরা এই সূত্র মোতাবেক এই জিনিসটা করে নিই যে হচ্ছে 5 স্কয়ার ডিভাইডেড 3 স্কয়ার, এটা তো করা যায় তাই না? তো হচ্ছে আমরা এখন এটাকে আমরা যদি উল্টায় দিলে কি হয়, 1 ইন্টু, তাহলে 1 ডিভাইডেড 1, 1 এর নিচে 1 আছে, তাহলে ইন্টু দিয়ে তাহলে 3 উল্টায় যাবে, এটা 5 হয়ে যাবে। তার মানে কি এটা গুণ করলে কি হয়, 3 উপর স্কয়ার 5 এর উপর স্কয়ার, তাহলে এটাকে আমরা কি বলি 3/5 তারপর স্কয়ার, ঠিক আছে? এই যে এই জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন যদি এটা এখন দেখো, এটা এখন হচ্ছে এখানে কি b ডিভাইডেড a, b a, তারপর ইনভার্স n যদি ধরি, তাহলে এটা কি আসছে দেখো, 3 এর মান কত, a, 3 কে আমরা কি ধরছি a, আর এটাকে b ধরছি, আর 2 কে আমরা ধরছি n। দেখো, দেখছো? এই যে এই জিনিসটা থেকে এই জিনিসটা চলে আসছে। তো এই জিনিসটাই, এটা কোনো সূত্র না, কিন্তু হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করলে এই জিনিসটা চলে আসে। তো এই জিনিসটা জেনে রাখা ভালো, প্রশ্নে এই জিনিসটা সহজে লেখা যায়। তখন মনে করো যে এইভাবে এত বড় ক্যালকুলেশন না করে, তখন তুমি হচ্ছে যখন এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে, অঙ্ক, তাহলে তুমি ডাইরেক্ট এই জিনিসটা তুমি লিখতে পারবা যে a টু দি পাওয়ার, মানে হচ্ছে ধর 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 আসলো, তাহলে তুমি এটা এখানে লিখতে পারো 3 টু দি পাওয়ার 2 তার উপর ইনভার্স 4, প্রয়োজনের সাথে লিখতে পারলা, ঠিক আছে? এটা লেখা যায়, তুমি এই সাইডে তখন এই সূত্রটা লিখে দিতে পারবা। এই ধরনের না আসলেও এভাবেও করা যায়, এভাবেই করে আসে সবাই, প্রচলিত পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে জানে রাখা ভালো এই জিনিসটাই, এইটুকুই কথা। তারপর হচ্ছে পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আর একটা হচ্ছে যে এটা এ টু দি পাওয়ার, এই যে এটা কিন্তু আমরা বলেই দিছি যে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n ইকুয়াল টু b হলে a ইকুয়াল টু b টু দি পাওয়ার n। আমরা এটা আরেকটা সূত্র অনুযায়ী যে এখানে দেখি যে হচ্ছে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n ইকুয়াল টু b। তো আমরা হচ্ছে a ইকুয়াল টু, মনে করো যে ধরো হচ্ছে x ধরি, আর b ইকুয়াল টু ধরি মনে করো যে হচ্ছে 4, ধরো সে কথার কথা। তো হচ্ছে আমরা x টু দি পাওয়ার ধরো, আর n ইকুয়াল টু ধরো হচ্ছে 3 ধরি, ধরো x টু দি পাওয়ার হচ্ছে আমরা তাহলে কিউব ধরি, তাহলে b ইকুয়াল টু 4 ধরছি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি এটা যদি সরাতে চাই, তাহলে আমরা কি উভয় দিকে আমরা কি বলবো, x টু দি পাওয়ার 1 ডিভাইডেড কিউব আছে, তার উপর আমরা কিউব করতে পারি, তার 4 এর উপর তাহলে কিউব হয়ে যাবে, তাই না? তো উভয় দিকে কিউব করলে তাহলে আমরা 3 হাটাইতে পারবো, তার হচ্ছে 3 কাটে গেল, 3 কাটে গেল, তাহলে হচ্ছে x ইকুয়াল টু কত হবে, 4 কিউব। এই যে এই জিনিসটা x, তখন x এর মানে আমরা কি ধরছি, x এর মান a ইকুয়াল টু 4 মানে কি b, 4 মানে b, আর হচ্ছে এই যে এখানে লিখি হচ্ছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 তারপর কিউব ডিভাইডেড b কিউব, ঠিক আছে? x এর মান x ইকুয়াল টু b মানে হচ্ছে 4 কিউব, ঠিক আছে? 4 কিউব না, হ্যাঁ। তাহলে হচ্ছে x এর মান আমরা কি জানি, a ইকুয়াল টু b এর মান 4 কি b, আর 3 কি n, এই যে n, তাহলে a ইকুয়াল টু b টু দি পাওয়ার n, এই যে এই জিনিসটা আসলো। তো ওই জিনিসটাই যে হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা a টু দি পাওয়ার n ইকুয়াল টু b হলে তাহলে b ইকুয়াল টু b ডিভাইডেড n, মানে এর উপর যদি n করে দাও তাহলে এই যে এই জিনিসটা আসবে, ঠিক আছে? এটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? তারপর হচ্ছে 19 নাম্বার, এই যে এটা তো সোজা, এটা করছি, এটা হচ্ছে আপাতত, এটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্রগুলো তোমাদের পড়ে মুখস্থ করে তোমরা হচ্ছে 3-4 বার করে লিখবা, 3-4 কি আর তুমি 5-6 বার হচ্ছে টানা লিখে যাবা, যেন এই সূত্রগুলো হচ্ছে তোমার মানে মাথায় একদম গেঁথে যায়, এবং হচ্ছে এই সূত্র প্রয়োগ করে তুমি বিভিন্ন ধরনের অঙ্ক তুমি হচ্ছে প্র্যাকটিস করে, যে এইভাবে নিজে এভাবে করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা পরবর্তী হচ্ছে ক্লাসটা হচ্ছে করব। পরবর্তী ক্লাসে হচ্ছে 4.1 এর বইয়ের যত অঙ্ক আছে, অনুশীলনী, উদাহরণ যা আছে সবকিছু আমরা শেষ করে ফেলবো এক ক্লাসে, ঠিক আছে?